অলস মস্তিষ্ক শয়তানের বাসা। কি শুনেছেন তো এই প্রবাদটি কিন্তু আসলে সত্য। এই প্রবাদটির সত্যতা আপনি আপনার জীবনে এক্সপিরিয়েন্স করতে পারেন। মনে করুন একদিন আপনি চিন্তা করলেন, আজকে সারাদিন আমি আমার কোনো সাংসারিক কাজকর্ম করব না। আপনার লেখাপড়াগুলোও আপনি করলেন না, কিংবা আপনার যে শখের কাজগুলো আছে সেগুলো থেকেও ওই দিন বিরত থাকলেন। সারাটি দিন আপনি ঘুমিয়ে কাটিয়ে দিলেন অথবা শুয়ে বসে কাটিয়ে দিলেন। দেখবেন তখন হঠাৎ আপনি আপনার চারপাশে কেমন একটা নেগেটিভ এনার্জিকে ফিল করতে পারছেন। আপনার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে শুধুমাত্র নেতিবাচক চিন্তা, আর আপনার যে মন, সেই মনটি তলিয়ে যাচ্ছে বিষণ্ণতায়। ঠিক তখন যদি আপনি আপনাকে কোনো কাজে ব্যস্ত করে নিতে পারেন, তাহলেই পরিবর্তনটি আপনি লক্ষ্য করতে পারবেন। ধরুন তখন আপনি আবার আপনার সাংসারিক কাজকর্মে ফিরে গেলেন, লেখাপড়ায় মন দিলেন, কিংবা ওই যে ছাদে আপনার যে ছোট্ট একটি ছাদ বাগান আছে, অথবা আপনার বারান্দায় ছোট ছোট টবগুলোতে আপনি যে গাছগুলো লাগিয়েছিলেন সেগুলোতে পরিচর্যায় মন দিলেন। তখন দেখবেন আপনি আপনার মনের ভিতরে একটি শান্তি অনুভব করছেন। আস্তে আস্তে আপনার বিষণ্ণতা কেটে যাচ্ছে, আর ওই যে নেগেটিভ এনার্জি, ওই এনার্জিকে আপনি আর ফিল করতে পারছেন না। ধীরে ধীরে আপনার মন সতেজ হচ্ছে, সব কিছু আবার নতুন করে ভালো লাগতে শুরু করছে। তাই আসুন অলসভাবে বসে না থেকে ভালো কাজে নিজেদেরকে ব্যস্ত রাখি, নিজে ভালো থাকি এবং আমাদের চারপাশে সকলকে ভালো রাখি।